জীবনে সাফল্য লাভ করার জন্য প্রত্যেকেরই নিজস্ব একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য থাকা দরকার। সর্বপ্রথমে নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। জীবনে কি করতে চাও আর কি হতে চাও সেটাও ঠিক করতে হবে। এরপর লক্ষ্য প্রাপ্তির জন্য দৃঢ় সংকল্পিত হয়ে লেগে পড়তে হবে। মনে এই বিশ্বাসকে দৃঢ় করে তুলতে হবে, সাফল্য আমার জন্মগত অধিকার। নিরন্তর যেন সেই লক্ষ্যটির কথাই মনে থাকে। নিজের লক্ষ্যকে সামাজিক উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে যাতে তোমার এই লক্ষ্য সমাজের সকলের জন্য কল্যাণকারক হতে পারে। মনে রেখো, লক্ষ্য যতই দূরবর্তী হোক না কেন সেই অবধি তোমাকে পৌঁছতেই হবে। সময় পেরিয়ে গেলে অনুতাপ ছাড়া আর কিছুই করার থাকবে না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ প্রথমেই অনেক জ্ঞান দিলাম, তো কথাগুলো সত্যি, সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কথাগুলো মর্ম বুঝতে পারলে জীবনে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। তো আমি নিজেও বোঝার চেষ্টা করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজ 4:10-এ উঠেছি। 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, উঠতে উঠতে 10 বেজে গেছে। তারপর ফ্রেশ হয়ে গরম জল খেয়ে 4:30টায় বসেছি পড়তে। তো মাঝখানে আমার 4 দিন নষ্ট করেছি বলতে আমি মাথা ব্যথায় ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। আজকে 16 তারিখ, 4-5 দিন মাঝখানে চলে গেছে। তো আমি পড়তে পারিনি। তো তারপরও আজকে আমার চ্যালেঞ্জের 16তম দিন হওয়ার কথা, সেখানে আজকে হচ্ছে 12তম দিন, না সরি 11তম দিন। তো 60 ডে চ্যালেঞ্জের 11তম দিন আজ। আমি রুটিন মেনে পড়াশোনা আজকে আবার করছি 11তম দিনে। তো আজকে প্রথমেই ধরেছি মহাকাশ ও বৈজ্ঞানিক গবেষণা, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইসরো এবং ইসরো সম্পর্কে কিছু তথ্য, তারপরে ইসরোর বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে কিছু তথ্য, যে মহাকাশ যানগুলো তারা লঞ্চ করেছে সেই সম্পর্কে তথ্য। 2023-এ যে আদিত্য L1, চন্দ্রযান 3 এগুলো লঞ্চ হয়েছে, কত তারিখে লঞ্চ হয়েছে, তাদের কিভাবে কোথায় থেকে লঞ্চ হয়েছে, এই সব কিছু সম্পর্কে পড়লাম। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সটা ধরেছি, কারণ আগে ইন্টারেস্টিং জিনিস ধরলে ঘুমটা কম আসবে, তো সেজন্যই সেটা ধরলাম। আর তার সাথে সাথে রোভারের ব্যাখ্যা, ইনসাইট বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, ইতিহাস, গঠন ও বিবর্তন, প্রপালশন মডিউল, ল্যান্ডার, এগুলো সম্পর্কেও জানলাম। এবং মিশনের যে পরিচালকগণ ছিল, মিশনের ডাইরেক্টর, যানবাহন ডাইরেক্টর, স্পেসক্রাফট ডাইরেক্টর, ল্যান্ডিং ডেট, এসব কিছু আমি পড়লাম। পড়ে 9টার সময় উঠে, 8:30টার সময় উঠে খাওয়া দাওয়া করলাম। সকালের খাওয়াটা খেয়ে নিয়ে আবার পড়তে বসে গেছি 10টার সময়। 10টা থেকে 12টা পড়বো, তারপর উঠে স্নান করব। স্নান করে খেয়ে দিয়ে আবার বসবো পড়তে। এখন আমি সকালে কারেন্ট অ্যাফেয়ার্সটার সাথে স্ট্যাটিক জিকেটা পড়ে নিয়েছিলাম। স্ট্যাটিক জিকের মধ্যে ভারতের প্রথম মহিলা যেটা আছে সেইগুলো পড়ছিলাম। ভারতের প্রথম মহিলা হিসেবে অ্যান্টার্কটিকা অভিযান করেছিলেন কে, প্রথম মহিলা পাইলট, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সিনেমায় প্রথম মহিলা অভিনেত্রী, প্রথম মেডেল জয়ী, প্রথম মহিলা কুস্তিগীর, অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক বিভাগে যে প্রথম মহিলা অংশগ্রহণ করেছিলেন, প্রথম মুখ্যমন্ত্রী, প্রথম সবাক সিনেমা অভিনেত্রী, এই সব কিছু যেগুলো প্রথম মহিলা গোয়েন্দা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা, এই সব কিছু পড়ছিলাম। পড়ে টড়ে উঠে খাওয়া দাওয়া করে আবার তারপরে বসেছি ইতিহাস নিয়ে, স্বাধীনতার ইতিহাস। আজকে মঙ্গলবারে স্বাধীনতার ইতিহাসটা পড়ার রুটিন ছিল আজকে। তো স্বাধীনতা আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসটা পড়লাম। পড়ে সম্পূর্ণটা কভার করতে পারিনি, কিছুটা পড়েছি আর বাকিটা
আবার পরে পড়ব। তো এখন 2 ঘন্টা পরে স্নান করব, স্নান করে বসবো অঙ্ক করতে। অঙ্কের মধ্যে আজকে গড়ের চ্যাপ্টারটা ধরেছি। তো গড়ের চ্যাপ্টারে প্রথমে আগে সূত্রগুলো আমি দেখে নেব, সূত্রগুলো লিখে নেব। যেমন প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়ের সূত্র, তারপরে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের গড়, 1 থেকে শুরু করে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড়, 1 থেকে শুরু করে n পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড়, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড়, n সংখ্যক জোড় সংখ্যার গড়, পরপর n সংখ্যক জোড় বা বিজোড় সংখ্যার গড়, x হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কী হবে। তো এই সূত্রগুলো আগে লিখে নিলাম। আরও কিছু কিছু সূত্র আছে যেগুলো ইম্পর্টেন্ট, তো সেগুলো লিখে নিলাম, নিয়ে তারপরে প্র্যাকটিস করতে শুরু করলাম। প্রথমে সহজগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ প্রথমেই যদি কঠিন ম্যাথ ধরি তাহলে করতে ইচ্ছে করবে না আর ভালোও লাগবে না, তখন ম্যাথের উপর থেকে মানে আগ্রহটা চলে যাবে। তো সেই জন্য ইজি প্র্যাকটিসগুলো, ইজি ম্যাথগুলো আগে করে নিয়ে আস্তে আস্তে কঠিনে যেতে হবে। তো এটা এখন আমি 2টোর সময় বসেছি, খাওয়া দাওয়া করে স্নান খাওয়া করে 2টোর সময় বসেছি 4:30 5টা পর্যন্ত, 4:30 খুব জোর 5টা, তার বেশি না, 5টা পর্যন্ত আমি ম্যাথটা করব, করে উঠে পড়ব। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার কাছ থেকে কোনো রকম কোনো হেল্প যদি দরকার হয় তোমাদের অবশ্যই সেটাও জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়ার, এবং আমি তোমাদের যদি কোনো হেল্প করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা একটু তোমাদের উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে, যাতে তারাও তোমার মতো উপকার পায়। তো চলো, আজ আর বেশি কথা বলবো না, আমার মাথা ব্যথা করছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।